ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال النبي الأمين صلى الله عليه وسلم رأس الأمر الإسلام وعموده الصلاة. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পবিত্র স্থানে উপস্থিত করে কোরআন ও হাদিসের আলোচনা করা ও শোনা এবং তার বিধান সালাত পালন করিবার লক্ষ্যে এই মসজিদে উপস্থিত করেছেন, সেই মহা রব্বুল আলামিনের জন্য প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক সরকারে কায়নাত তাজেদারি মাদিনা নবিকুল শিরোমণি নবিকুল সম্রাট ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মাক্কি নবী মাদানী নবী বাশির নবী নাদির নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ শান্তি অবধারিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিত মুসল্লিনে ইকরাম, আমি আজকের জুমার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তারিফুস সালাত ওয়া আহমিয়াতিহা ওয়া হুকমিহা ওয়া তারিকুস সালাত। সালাতের পরিচয়, সালাতের গুরুত্ব মর্যাদা এবং সালাত পরিত্যাগকারীদের বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথমেই আসি, সালাত বলতে আমরা কি বুঝি? সালাত মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত ফরজ করেছেন লাইলাতুল ইসরা মেরাজের রজনীতে। সালাত হলো আত-তাআব্বুদু লিল্লাহি তাআলা বিআকওয়ালিন ওয়া আফআলিন মাখসুসাতিন মুফতাতিহাতুম বিত-তাকবীরি ওয়া মুখতাতিমাতুম বিত-তাসলিম। সালাত হলো এমন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয় নির্দিষ্ট বিশেষ কিছু কথা, বিশেষ কিছু কার্যাবলী দ্বারা। যেই সালাতটা শুরু হয় তাকবীরের মাধ্যমে এবং শেষ হয় সালাম এর মাধ্যমে, এটাই হলো সালাত। শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে
তাকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা হয়। আর সালাতের শুরু হলো তাকবীরে তাহরিমা, সালাতের শেষ হলো তাসলিম বা সালাম। অর্থাৎ তাকবীরে তাহরিমার আগে সালাতের কোনো অংশ নেই, সালামের পরে সালাতের কোনো অংশ নেই। সম্মানিত উপস্থিতি, সালাতের বিধান, সালাতের হুকুম কি? সালাত এর হুকুম হলো আসসালাওয়াতুল খামসু ফারজু আইনিন আলা কুল্লি মুসলিমিন মুকাল্লিফিন। প্রত্যেক মুসলিম মুকাল্লিফ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উপরে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলা সালাওয়াতি, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, সালাতকে পাবন্ধ করো, সালাতকে হেফাজত করো। ওয়াসসালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাতের, এখানে মধ্যবর্তী সালাত হলো আসরের সালাত, কেননা দিনের প্রথম অংশে ফজর এবং জোহর এবং শেষ অংশে মাগরিব এবং এশা, এই যে দুটা অংশ, এই দুটার মাঝখানে রয়েছে আসর সালাত। আর আসর সালাতের অনেক মর্যাদা, অনেক ফজিলত রয়েছে। সম্মানিত উপস্থিতি, সালাত এর গুরুত্ব অপরিসীম। যে সালাতের গুরুত্ব দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক আয়াত নাযিল করেছেন, যে সালাতের গুরুত্ব দিয়ে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সালাতের অনেক গুরুত্ব রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্ব হলো আউয়ালান আস-সালাতু আহাম্মু আরকানিল ইসলামি বাদা শাহাদাতাইন। সাক্ষী শাহাদাতাইন এর পর, শাহাদাতাইন বলতে সাক্ষ্য দেয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। আরেকটি সাক্ষ্য দেয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। এই শাহাদাতাইনের পরবর্তী স্থান হলো সালাতের স্থান। শাহাদাতাইনের পরবর্তী শ্রেষ্ঠতম স্থান হলো সালাতের স্থান। এ সম্পর্কে একটি হাদিসে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। সহিহুল বুখারী। ইমাম বুখারী তার সহিহ কিতাব বুখারী শরীফে এই হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা 5, ইসলামকে 5টি স্তম্ভের উপরে তৈরি করা হয়েছে। ইসলামকে 5টি স্তম্ভের উপরে ভিত্তি প্রস্তর করা হয়েছে। 1, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর ভিত্তি হলো সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয়টি সাক্ষ্য হলো ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হাজ্জি এবং হজ আদায় করা, ওয়া সাওমি রমাদান, সিয়াম পালন করা রমজান মাসে। এখানে এই হাদিস দ্বারা এটাই সাব্যস্ত হলো, সর্বপ্রথম ইসলামের রুকন হলো শাহাদাতাইন, দ্বিতীয় স্থানে আছে সালাত, আর তৃতীয় স্থানে আছে যাকাত প্রদান করা, চতুর্থ স্থানে আছে হজ আদায় করা, পঞ্চম নম্বর রুকন হলো সিয়াম পালন করা।